নমস্কার দর্শক, দেশ বিদেশ দূর দূরান্ত যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার ভক্তিপূর্ণ নমস্কার। এই যে কাঁঠাল, ভিয়েতনাম সুপার আর্লি বা পিঙ্ক, এক এক নার্সারি থেকে এক এক নামে একে ডাকা হচ্ছে। তো এই কাঁঠাল নিয়ে দু চারটে কথা আজকে না বললে আর হচ্ছে না। ইউটিউব খুললে পরেই শুধু কাঁঠাল কাঁঠাল কাঁঠাল। তো স্মার্ট গার্ডেন নদিয়া যে সমস্ত দর্শকরা একদম প্রথম দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানে গিয়ে বেলটা আপনারা বাজিয়ে দেবেন, কারণ ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন। তো চলুন বিস্তারিত আজকে কিছু কথা বলি এবং কিছু প্রমাণ আপনাদের দেখাবো। তো ভিডিও ছেড়ে কেউ যাবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন এবং চাষিদের মধ্যে শেয়ার করবেন। কৃষক হয়ে কৃষকের পাশে থাকুন এবং কৃষকদেরকে উৎসাহিত করুন। দর্শক, কথায় আছে গল্পের গরু গাছে ওঠে। একদম গল্পের গরু গাছে ওঠে এবং ঘাস বিচুলি খায় না, চাউমিন পকোড়া এইসব খায়। আমাদের দেখছি বর্তমানে এই কাঁঠাল নিয়ে এত মাতামাতি। প্রথম তো নার্সারি বাবুরা কেউ দু চারটে গাছ লাগিয়ে ফল এসে গেল, সেখান থেকে চারা রেডি করে ফেললো। তো নার্সারি বাবুরা প্রথম বলল, এখন কি করছে, চাষিদেরকে দিয়ে বলাচ্ছে কোথার থেকে চারা কিনেছেন, ওই অমকের কাছ থেকে। যদি আপনাদের কেউ বলে এই চাষ করব, কি বলবেন? হ্যাঁ, নিঃসন্দেহে করুন, লাভজনক চাষ। আপনি চারা কোথা থেকে নিতে বলবেন? আমি তো বলবো চারাটা অমকের কাছ থেকেই নেন। আচ্ছা, নদীয়ার চারায় এই দেখুন লাগিয়েছি, নদীয়ার চারায় ফল হয়নি, এই দেখুন লাগিয়েছি অমুক জায়গা থেকে ফল এসছে। এই কাঁঠাল দর্শক, আসলে কি তাই? আপনার কি মনে হয়, আসলে কি তাই? এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো জ্যৈষ্ঠ মাসে লাগানো। এই জমিতে, এর আগের ভিডিওগুলো খেয়াল করবেন আমার, দেখতে পারবেন এই জমিতে বেগুন লাগিয়েছিলাম, কুলি বেগুন লাগিয়েছিলাম। সেটা শেষ করে এটা আবার আশ্বিন মাসের প্রথম দিকে এর মধ্যে গাদা লাগিয়েছি। এইবার যদি বলেন আপনার গাছে তাহলে কেন কাঁঠাল আসেনি, সেই প্রমাণও দেবো। জ্যৈষ্ঠ মাসের গাছে দেখুন, এই গাছটা দেখুন আমার বুক সমান হাইট। আর ভালো করে লক্ষ্য করুন আমাদের জমিতে সারের পরিমাণ কত। এই দেখুন, ডিএপি 10-26, 15-15, 16-16 আমরা যা পরিমাণে ইউজ করি, এই গাছে তো কাঁঠাল আসবে না, এ তো প্রচুর গ্রোথ। কোথায় কাঁঠাল আসছে? কলা বাগানের মধ্যে লাগানো কাঁঠাল, তার কাঁঠাল চলে এসছে একটা দুটা। আর এই জাত সম্বন্ধে যদি বলেন, এই দেখুন 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, ওখানে আর একটা লাইন আছে, গাছগুলো ছোট, দেখতে পাচ্ছেন কি না? এই 4টে লাইনের গাছ আমি 4টে জায়গা থেকে কালেকশন করেছি। ওই যে ফাঁকাটা দেখছেন ওটাও লাগাবো, যেহেতু ছায়া দেখা তো কাঁঠালই লাগাবো। তো দর্শক, আপনাদের একটা উদাহরণ দিই, ওই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি গাঁদা ফুল চাষ করেছিলাম। বাংলা বৈশাখ মাসে লাগিয়েছিলাম এই বছরের। আষাঢ় শ্রাবণ মাসে 1100-1200 টাকা করে 1 কুড়ি মালার দাম ছিল। আমাদের এখানে ফুল দিয়ে মালা গেতে 20 পিস মালায় একটা 1 কুড়ি বলে, 1 কুড়ি 1200 টাকা পর্যন্ত দাম ছিল। হলুদ 1400-1350 টাকা পর্যন্ত দাম ছিল। সেই দেখে পাবলিক মাথা খারাপ হয়ে গিয়ে এখন এত পরিমাণে গাঁদা ফুল লাগিয়েছে। বর্তমান 1 কুড়ির বাজার মূল্য লাল 40 থেকে 70 টাকা, হলুদ 100 থেকে 120 টাকা। কাঁঠালের প্রসঙ্গে আসি, আমার মেয়ের বার্থডে 6 জানুয়ারি, আগামী 6 জানুয়ারি 2025। আমি এঁচড় চিংড়ি করব। আমি যে দোকান থেকে সবজি নিই সে আমাকে রেট দিয়েছে চালানি এঁচড়, মানে যেটা বাইরে থেকে আসছে চালানি এঁচড়, সম্ভবত আসাম থেকে আসছে,
50 থেকে 55 টাকা কেজি। হাইব্রিড কাঁঠাল বলছে তোমরা যেগুলো চাষ করো, মাঠঘাটে চাষ হচ্ছে, আমাদের নদীয়ার হাঁসখালি টাসখালি এইসব দিক দিয়ে প্রচণ্ড চাষ হচ্ছে। তো এই হাইব্রিড ইঁচড় বলছে 80 থেকে 100 টাকা, 80 থেকে 100 টাকা। কপাল ভালো হলে 70 টাকাও পেতে পারো। দু একদিন প্রচুর আমদানি হয় সেদিন দাম কমে যায়, আবার দু একদিন আমদানি কম হয় সেদিন 80-100 টাকা হয়ে যায়। তো দর্শক, এইবার ভাবুন যদি কিনা এই চাষ আপনারা বিঘার উপর বিঘা করতে থাকেন, আর যে দাদারা বলছেন বিঘা প্রতি 3 লাখ টাকা লাভ, সেই দাদাদের বলছি আমার এখানে 2.5 বিঘা জমি আছে, আমি কুল বাগান টাগান সব তুলে দেবো। সেই দাদাদের আমার বেশি না, 3 লাখ টাকার 2.5 লাখ টাকা আপনারা নিয়ে যান, আমাকে বিঘাতে 50,000 টাকা করে দেবেন প্রতি বছর। বলুন 100 বিঘা যা বলবেন আমি জমি আপনাদের ম্যানেজ করে দেবো। আমার এখানে লিজ 5 থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত লিজ, বা কেউ যদি কলা চাষ করে 10,000 টাকা পর্যন্ত বড় জোর লিজ। তো সে দাদাদের বলছি আপনারা আমাদের সঙ্গে শেয়ারে ব্যবসা করুন, 3 লাখ টাকা করে আপনারা ইনকাম করুন, আমাদেরকে 50,000 টাকা করে দিয়ে যান। আপনারা একদম কোর্ট পেপারে সই করে নিয়ে আসবেন, কোর্ট পেপার তৈরি করে নিয়ে আসবেন, আমরা চাষিরা সিগনেচার করে দেবো। আমার মামারই 12 থেকে 14 বিঘে জমি আছে, টোটালটাই আমরা দিয়ে দেবো। সেটা সম্ভব না দর্শক, সেটা কখনোই সম্ভব না। কে বলবে 3 লাখ টাকা লাভ? যে চারা করছে, আপনারা ভিডিও দেখুন, কোনো কৃষক যদিও মুখ খোলে ইউটিউবে দেখবেন পেছনে তার সঙ্গে চারা ব্যবসায়ী কেউ না কেউ যুক্ত আছে, সে কৃষককে বলছে। আপনি একটু বলেন, এই দেখুন এইবার কি বলবেন? এইটা 25 টাকার চারা, কোনো নার্সারি থেকে নয়, আমাদের হাটে বর্ষাকালে গাছ ওঠে, আমাদের প্রতি হাটে হাটে আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা ওঠে। আচ্ছা, পরিচর্যা দেখাই একটু, এর সারা বছরের পরিচর্যা দেখুন। দুনিয়ার আগাছা দেখুন, গোড়া দেখুন। এই গাছটা গত বছর বসানো। কেউ বলছে আমার 9 মাসে কাঁঠাল, কেউ বলছে 10 বছরের কাঁঠাল। আরে বড় সাইজের চারা কিনলে কাঁঠাল ধরা অবস্থায় চারা এখন বাজারে কিনতে পাওয়া যায়, 80 টাকা 100 টাকা করে হলে পরে কাঁঠাল ধরা চারা কিনতে পাওয়া যায়। সেই রকম চারা লাগালেই তো কাঁঠাল চলে আসবে। ম্যাচুরিটি গাছ থেকে জাত, এই যে যা ভ্যারাইটি আছে, আমার তো মনে হয় না যে আলাদা কোনো ভ্যারাইটি, সবই একই রকম ভ্যারাইটি। কিন্তু যে ম্যাচুরিটি গাছ থেকে চারা করে তারটা আগে কাঁঠাল আসে, আর যে কচি গাছের থেকে চারা করে তারটা লেটে আসে। এ নিয়ে এত মাতামাতির কী আছে ভাই? এই তো কাঁঠাল চলে এসছে। তবে হ্যাঁ, এটা যত বয়স হয় তত অ্যাডভান্স, এটা বলে কথা না। সমস্ত কাঁঠাল যত আপনি আগে হারভেস্ট করবেন, দ্বিতীয় বছর আরও আগে কাঁঠাল আসবে। এইগুলো কি কাঁঠাল টিকবে না? ওই গাছটাতেও তাই, এটা সাইডে আছে, জল হচ্ছে না, সার হচ্ছে না, গাছ দেখুন, একে কাটছে তো কাঁঠাল আসবেই। আর এই গাছগুলো জল পাচ্ছে অল টাইম। মাটি, এই যে গাঁদা ফুলের মাটি সব সময় স্যাঁতস্যাঁতে ভিজে থাকছে, সেই জন্য কাঁঠাল আসছে না। এই যে এইটাই দেখুন, এই যে পুরুষ ফুল এই যে চলে এসছে, এইগুলো আশা করি স্ত্রী ফুল আসবে। এই যে এগুলো আশা করি স্ত্রী ফুল আসবে। হ্যাঁ, এখন দেখা যাক। তো দর্শক, এত পরিমাণে চাষ করবেন না, সবাইকেই বলি, অল্প অল্প করছেন করুন। এই যে কাঁঠাল নিয়ে এত মাতামাতি হচ্ছে, এক একজন যা চারা তৈরি করে রেখেছে এ তো বেচতে হবে। সেই জন্য প্রথম নার্সারি ম্যানরা বলতো, এখন কৃষকদেরকে বলাচ্ছে। তবে এই জমিতে যদি চাষাবাদ আর না করি, সামনের বছর কনফার্ম কাঁঠাল আসবে, এগুলোই শিওর কাঁঠাল আসবে। আর চাষাবাদ করলে কী হবে, গাছের গ্রোথ আসবে কিন্তু কাঁঠাল আসবে না। ঠিক আছে? তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো? আমি কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসি, কোনো কারো সুপারিশে আমি ভিডিও করি না, আর বলিও না বিঘাতে 3 লাখ টাকা ইনকাম, যেটা বাস্তব দেখেছি আমি। যদি কেউ, বলছি তো, আমি এখনও চ্যালেঞ্জ করছি, যদি কেউ 3 লাখ টাকা লাভ করতে পারে, সে কয় বিঘে ফার্ম করবে, তাকে আমি জমি ব্যবস্থা করে দেবো। 50,000 টাকা করে বিঘা প্রতি আমাকে দেবে,
আর সে 2.5 লাখ কামাক, 3 লাখ কামাক, 4 লাখ কামাক, আমরা দেখতে যাব না। তো ইউটিউব দেখে, আগে বলি, ইউটিউব দেখে নয়, বাস্তব দেখে চাষ করুন, সব কিছু জেনে বুঝে চাষ করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।